গাইস, কোনো এক গভীর রাতে আমি সহ তিনজন টিমমেট নিয়ে এমনকি একটা জোন পোষণ নিয়ে দিয়ে দেয় ম্যাচ স্টার্ট। তো এই ম্যাচটায় আমাদের সাথে এমন কিছু ঘটবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি। তো কি হয়েছিল আমাদের সাথে এই ম্যাচটিতে, তো চলুন বেশি কথা না বলে আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস, তারপরে ঘুম ঘুম চোখ নিয়ে দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে আমাদের ম্যাচটা ফাইনালি হয়ে যায় স্টার্ট। আর গাইস, আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে 1 মিনিটেরও বেশি সময় লেগে গেছে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হতে। তো গাইস, তারপরে লবিতে গিয়ে কিন্তু আমরা খুঁজতে থাকি যে কোনো রিজনের প্লেয়ার আমাদের সঙ্গে পড়েছে কিনা, কারণ রিজনের প্লেয়ার পড়লে ম্যাচটা অনেক হার্ড হয় আর কি, সবাই রিজনের প্লেয়ারদের চেনে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখি না, রিজনের প্লেয়ার পড়ে নাই, তবে অনেকগুলো ভালো প্লেয়ার পড়ছে। যেমন ধরেন আমার সামনে দাঁড়িয়ে আছে একটা হিপ হপলা চাচা, এমনকি সাইডে ছিল একটা সামুরাই বান্ডিল। আর গাইস, আমি কিন্তু পরে এসেছি সেই পুরাতন হিপ হপ আর সাকুরা বান্ডেলের মাথা। আর গাইস, এই ড্রেস আপগুলোই হচ্ছে আমার মেন সমস্যার কারণ। পরে গেলেই যে কেউ আমাকে মেরে দেখায় শুধু লল ইমোট। আরে বাপ্পারাজ ভাই, আমি জানতাম আপনি বলবেন যে আমি বিশ্বাস করি না, সেই জন্য আমি প্রমাণ সহকারে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু কাঁচা কাজ করি না। আরে ভাই, একটু দাঁড়াও না, প্রমাণটা আনতে হলেও তো আমাকে ভিডিওর মাঝখানে গিয়ে সেই ললিমোট দেওয়ার স্ক্রিপ্টটা কেটে নিয়ে আসতে হবে, তাই না? একটু দাঁড়াও, আমি দিতাছি। এই যে দেখো, আমি এখানে নক হয়েছি আর ওরা সবাই মিলে আমাকে দেখাচ্ছে শুধু লল ইমোট। আর তাদের কাছে লল ইমোট খাওয়ার পরে আমার রিয়াকশনটা যেমন হয়েছিল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো গাইস, কান্না করতে করতে কিন্তু তাদের লল ইমোট খেয়ে আমি কিন্তু রাগে অভিমানে নিয়ে নিলাম ফিনিশ। আর ফিনিশ হওয়ার পরে কিন্তু আমি আমার টিমমেটকে বলি আমাদেরকে রিভাইভ করে দাও, আর আমি কিন্তু সেই ললের প্রতিশোধ নিব। তো গাইস, তারপরে কিন্তু আমি একা একাই আমাদের টিমমেটকে না ডেকে চলে যাচ্ছিলাম তাদের কাছে। তো গাইস, তারপরে কিন্তু দেখতে পাই যে আমার টিমমেট অনেক দূর থেকে আমাকে নামিয়ে দিয়েছে, তাই তাদের কাছে যেতে পারতেছি না। তো গাইস, আমি একটা জায়গায় নেমে যাই আর নামার সাথে সাথেই কিন্তু পেয়ে যাই ডাবল ভিক্টর। আর ভাবি এইবার ডাবল ভিক্টর দিয়ে সামনের এনিমিগুলারে মেরে দেব। তো গাইস, সেই কথা যে ভাবতে না ভাবতে আমি কিন্তু দৌড়ে চলে যাই তাদের কাছে। আর গাইস, গিয়ে দেখি এখানে 2টা ওয়াল মেরে একটা এনিমি প্যাক করে আছে, আর আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। দেখি প্যাকের ভিতরেও সে নাই। তো গাইস, এদিক দিয়ে যাচ্ছিলাম, এখন ভাবলাম যে মাথার উপরে প্লেয়ার, আর দেখি জিতা ভাবা সেটাই কাজ। 2টা প্লেয়ার মাথার উপরে, আর ড্যামেজ না দিতে দিতেই একটা আমাকে মেরে ফেলে। তো গাইস, আর একটা মারার পরেই ঘটে মেন ঘটনা, সেও কিন্তু আমাকে দেখানো শুরু করে লল ইমোট, ভাই রে ভাই, আর সিআরের রিমোট, আর হইতেছে MP40 ম্যাক্সের রিমোট। আর তখন রাগ করে আমার টিমমেটকে বলি যে আমাকে আবার রিভাইভ দাও। আর আমাকে রিভাইভ দেওয়ার পরে গাইস, আমি কি পারবো এগুলার বদলা নিতে মেরে? তো গাইস, আমি কিন্তু নেমে যাচ্ছিলাম অন্য একটি জায়গায়, আর সেখানেও কিন্তু ভরপুর এনিমি ছিল, ফাইটও হইতাছিল উড়াধুরা। তো গাইস, মনে একটা সাহস নিয়ে দিয়ে দিলাম রওনা তাদেরকে মারার উদ্দেশ্যে। আর দেখি 2টা প্লেয়ার সামনে, একটাকে কিন্তু করে দিলাম নক, আর একটাকে ভালো পরিমাণ ড্যামেজ দিছি, আর একটা পিছন থেকে আমাকে মেরে কিন্তু নক ডাউন করে দিয়েছে। আর সে লল ইমোট দেওয়ার আগেই কিন্তু আমাকে করে দিল ফিনিশ। তো গাইস, তারপরে আর কি, টিমমেটদের কাছে দেখি টোকেন শেষ। একটার কাছে শুধু 400 মাত্র টোকেন আছে, তাও আর রিভাইভ দিতে পারবে কিনা আল্লাহ পাকি জানে। তো গাইস, তারপরে কি আর করার, বসে বসে আমি কিন্তু তাদের খেলা দেখতেছিলাম। তারা কিন্তু একটা কিল করে ফেলেছে একজন, আর একজন ছিল জোন পোষার, যে কিনা কিল টিল কিচ্ছু করে নাই, শুধু টোকেন খাওয়াই তার কাজ। কিন্তু গাইস, আমার ফোনে মাঝে মাঝে মেসেজের অপশনটা চলে আসে, এই জন্যে আমি অনেক সময় মারাও খেয়েছি এই একটা শুধু অপশনের জন্যে।
তো গাইস তারপরে আর কি অনেকক্ষণ কষ্টের পরে আমার টিমমেটকে বলি ভাই রিভাইভ করো, গিয়ে কিন্তু দুইটার মধ্যে পড়ে যায় আর জোন পুষারও হয়ে যায় শেষ। আর তখন গাইস আমাদের লাস্ট প্লেয়ার একজন বাসে, তারে বলি ভাই শুধুমাত্র আমাকে রিভাইভ করো, আমাকে রিভাইভ করলেই কিন্তু তোমাদের ম্যাচটা আমি বুইয়া করে দেখাবো। তো গাইস তারপরে আর কি করার, আমার সেই টিমমেটটা আমার উপর কিন্তু অনেক ভরসা পায় আর চলে যাচ্ছে কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। সে কিন্তু এনিমির সাথে কোনো রকম ফাইট না করে পালিয়ে কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে। তো গাইস আমাকে রিভাইভ দিবে নাকি অন্য টিমমেটকে দিবে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এনজয় করতে হবে। আর গাইস এখানে দেখতে পাচ্ছি একটা টোকেন খেয়ে আমাকে কিন্তু সুপার রিভাইভটা দিতেছে, কিন্তু না গাইস সে কিন্তু জোন পুষারকেই রিভাইভ দিয়ে দিয়েছে। তো এখানে জোন পুষারকে রিভাইভ দেওয়ার পরে গাইস একটা টোকেন খেয়েছে আর জোন পুষারের কাছে কিন্তু হয়ে গেছে 700 টোকেন। গাইস জোন পুষার কিন্তু এই জায়গায় নামতেছে। আর গাইস জোন পুষার কি আমাকে রিভাইভ দিবে? আমি কিন্তু অনেকবার তাকে বলতেছিলাম যে ভাই আমাকে রিভাইভ দাও, আমাকে রিভাইভ দাও। তো জোন পুষার বলতেছিল ভাইয়া ঠিক আছে আমি আপনাকেই রিভাইভ দেব। আর যেটা বলতে বলতে গাইস আমাকে কিন্তু ফাইনালি দিয়ে দিছে রিভাইভ। আর আমি কিন্তু নেমে গেছি গাইস, এদিকে কি নেমে এখন লুট পাবো কিনা সেটাই আমি ভাবতেছিলাম আর ভাবতে ভাবতে নিচে নামতেছিলাম। তো গাইস দেখি নিচের দিকে মোটামুটি এনিমিরা আছে, ফাইট করতেছে, আমার টিমমেটের উপর লাল আলো জ্বলছে, তাই আমি তার কাছে নেমে তাকে কভার দেওয়ার চেষ্টা করতেছি। আর তখনই দেখি সামনের দিক দিয়ে একটা এনিমি দৌড়াচ্ছে। তো গাইস আমি পালিয়ে গিয়ে কিন্তু পিছন থেকে গিয়ে তাকে কিন্তু ভরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, অল্পের জন্য সে বেঁচে যায়। তাই কি বাঁচলে কি আমি কি তাকে রাশ দিব না? গাইস আমি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে রাশ দিয়ে দেই আর দেখি একটা প্লেয়ার তাকে মেরে দিয়েছে আর আমি কিন্তু তাকে দিয়ে দেই মেরে ফেলে। আর গাইস এখানে প্যাক করে আগে তার লুটটা আমি নিয়ে নেই। আর কিন্তু আমি পেয়ে গেছি একটা AWM। আর AWM পাইলে কিন্তু আমি কিসের বিটুকে কিসের কুরুল গেমিং আমি কিন্তু সবার আব্বা হয়ে যাই। তো গাইস আপনারা হয়তো আমার AWM এর গেম প্লে সম্পর্কে কোনো রকম কোনো ধারণা নাই, তো আপনাদেরকে আজকে ধারণা দিব যে আমি AWM প্লে কেমন গেম প্লে দেখাই। তো গাইস আবারও এই যে আমার মেসেজ অপশনটা বারবার জ্বালাচ্ছিল আর এদিকে একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাচ্ছিল, তাকে মারার চেষ্টা, কিন্তু তার গায়ে একটু এম ধরে না, শুধুমাত্র গাড়িটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হয় না। এখন জুম করে একটা মারতেই দেখি 96 লেগেছে আর তাকে কিন্তু আর দেখাচ্ছে না। তো গাইস তারপরে আর কি করব, আমি যাচ্ছিলাম আমার টিমমেটদেরকে নামাতে যে 600 টোকেন আমার কাছে হয়ে গেছে, এই কারণে আমি যাচ্ছিলাম কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দিতে। কিন্তু রিভাইভ দিয়ে যাওয়ার সময় দেখি একটা প্লেয়ার লঞ্চ প্যাড ধরছে নাকি জিপ লাইন ধরছে, কিন্তু গাইস তাকে মারতে পারলাম না। আর তখন আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে আর যেতে যেতেই দেখি গাইস আমার চারিপাশে এনিমিতে ভরপুর গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে। আবার ওই সামনের দিকে দেখি আর একটা প্লেয়ার দৌড়ে দৌড়ে আসছে। তো একটা প্লেয়ারকে মারার সাথে সাথে কিন্তু সে নকডাউন হয়ে যায়। আর আমি বলেছিলাম না গাইস, আপনারা কি দেখতে পারছেন যে বিটুকের আব্বা কেমন গেম প্লে করে AWM প্লে। তো গাইস যাই হোক একটা AWM তো তার জন্য ভালো করে চালাতে পারতেছি না, দেখেন কীরকম আমার সমস্যা হচ্ছে, সুইচ করতে সমস্যা হচ্ছে। একটা AWM কিন্তু অনেক সমস্যা করে। আর দেখি একটা প্লেয়ার নকডাউন হয়ে আছে কিন্তু কিলটাও ফিনিশ দিতে পারলাম না। এদিকে আর একটা দেখি রিভাইভ দিতে আসছে, তাকে মারার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো গাইস আমার টিমমেটরা নিচে গিয়ে রিভাইভ দিতে বলতেছে আর একটা প্লেয়ার যে ছিল জোন পুষার সে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো গাইস সে কিন্তু যায় মরে বাসে অবস্থা, তো তার আর কি করার, আমি এখন যাই দেখি কি করতে পারি। এই জায়গায় একটা VSK ছিল, তবে শর্ট রেঞ্জের একটা গান এখন আমার খুবই প্রয়োজন কারণ আশেপাশে প্রচুর এনিমি। তারপরে আমি একজন আমার টিমমেটকে নামিয়ে দেওয়ার পরে গাইস আমি কিন্তু এই ঘরের মধ্যে কিছুটা সময় হোল্ড করি কারণ আশেপাশে প্রচুর পরিমাণে এনিমিতে ভরপুর। তো গাইস দেখা যাক আমি কি করতে পারি, শেষ পর্যন্ত ম্যাচটা বইয়ে আনতে পারি কিনা। তো একটারে 150 দিছি, 150 লাগানোর পরে কিন্তু সে গোলওয়াল মেরে দিয়েছে আর আমি কিন্তু তাকে আবারও ফায়ার দিচ্ছিলাম কিন্তু না, সে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তাকে কি আর পালিয়ে যেতে দেই, একটু ড্যামেজ দেওয়ার পরেই দেখি সেও আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। তো গাইস আমি উকুং জ্বালিয়ে কিন্তু ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে আশেপাশে প্লেয়ার আছে কিনা, আর তখনই দেখি আমার আরেকটা প্লেয়ার শেষ।
তো গাইস তারপরে কি আর করার, আমি একা একা বেঁচে আছি আর এসেছিলাম একা, যেতেও হবে একা, মাঝখানে শুধু এনিমি আর টিমমেটদের দেখা। তো গাইস তারা কিন্তু কিছুই করতে পারলো না, আর একটা প্লেয়ারে আমি ড্যামেজ দিয়ে নকডাউন করে দিলাম, আর দেখি আর একটা প্লেয়ার ওয়াল মেরে তাকে রিভাইভ দিচ্ছে। আর এদিকে নিচে দেখতেছিলাম অনেক এনিমি, আমার চারিপাশে এনিমিতে ভরপুর। একটারে হেডশট মেরে দেই জুম করে, আর একটা শট কিন্তু না ফিনিশ হয় না, আর একটা শট দেওয়া ফিনিশ হয়। আর তখন আমি একটু বুদ্ধি করে একটা ওয়াল লাগিয়ে দেই যাতে আমার এদিকে কোনো প্লেয়ার না আসতে পারে। কিন্তু গাইস কি যেন পিছন থেকে এসে একটা ক্যারেক্টার ছেড়ে আমাকে মেরে দিল টগন দিয়ে। আর এখানে কিন্তু গাইস আমাদের গেম প্লে শেষ, সোনার বাংলাদেশ। তো গাইস তাতে কি মোটামুটি 17-র একটা প্লাস পেয়েছি, 3 কিল হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।